করুণাময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা সদ্গুরু শরণ নেওয়ার কথা সর্বশাস্ত্রে পাই। সদ্গুরুকে তাহলে অসদ্গুরু নাকি বাকিরা? সদ্গুরু কাকে বলে জেনে নেব। বৈশিষ্ট্য পালি আপরিয়মান সদ্গুরু যিনি, তিনি ইষ্টগুরু পুরুষোত্তম। জগৎ তার সকল সম্ভবতা নিয়ে যে সময় পর্যাপ্ত বিবর্তিত হয়েছে, তথা মনুষ্য মস্তিষ্কের বিবর্তন যতটা হয়েছে, ততটা বিবর্তনের সর্বোত্তম বিকাশ যিনি, তিনি ঈশ্বরের জীবন্ত বিধি। তিনি সদ্গুরু, মানে তিনি অস্তিত্বের কথাই বলেন। সৎ কথার মানে অস ধাতু থেকে এসছে। অস মানে হওয়া, যুক্ত সত্ত্রী মানে সৎ। শুধু মানুষের নয়, জীব জগতের, উদ্ভিদ জগতের যাবতীয় পদার্থের স্থিতি যাতে রক্ষিত হয়, সবাই যাতে সুস্থভাবে বেঁচে বেড়ে ওঠে, তিনি তারই বিধান দান করেন। তারই অস্তিত্ব পরিপোষণী ব্যবস্থা থেকে দুনিয়ার কেউ বা কিছু বাদ পড়ে না। তার প্রত্যেকটি আচরণ, কর্মবিন্যাস, জীবনবর্ধনী, তার আরো লক্ষণ হলো তিনি সম্প্রদায় বিশেষের কুক্ষিগত হয়ে আবির্ভূত হন না, বরং বিভিন্ন সম্প্রদায় তার কাছে এসে যথাযোগ্য পরিপোষণ লাভ করতে জানতে পারে সত্য পথ কি। লাখ এলোমেলো চলনার মধ্যেও সদ্গুরু শিষ্ট সন্দীপ্ত, তিনি এক আদর্শে বলীয়ান থাকেন। ঈশ্বরের সাথে তিনি নিত্য যুক্ত। পূর্ব সৎ আচার্যগণের যুগোপযোগী নবীন রূপায়ণ, মূর্ত লোক আদর্শ, জীবের জীবনাগ্নি স্বরূপ। তাকে অস্বীকার করা মানে বিবর্তন ও বিবর্ধনকে বর্জন করে অপবর্ধন অধোগমনের পথ প্রশস্ত করা। তিনি যখন পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তিনি তাঁকেই অনুসরণ করতে, বিশ্বাস করতে, ভালোবাসতে বলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মামেকং শরণাং ব্রজ, গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে, একমাত্র আমাকে রক্ষা করে চলো, মেনে চলো। তাহলে আমি কি করব? অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি দেব এবং মুক্তির উপায় বলে দেব। ভগবান যিশু বললেন, আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, নন ক্যান গো টু দি ফাদার বাট থ্রু মি। আমি পথ, আমি সত্য ও জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারবে না। বাইবেলে সেন্ট জন 14 অধ্যায়ে 6 নম্বর শ্লোকে কথা বলছেন। এমনতর পুরুষ যারা, সবারই এক কথা, এক সুর। তন্ত্রশাস্ত্রে আছে, ধ্যান করতে হয় গুরুর মূর্তি, ধ্যানমূলং গুরুর মূর্তি, পূজামূলং গুরুর মন্ত্র। তাই গুরুর মূর্তি বৈশিষ্ট্য পালি আপরিয়মান সদ্গুরু সম্বন্ধে একমাত্র একথা প্রযোজ্য। তারই শ্রীকণ্ঠে ধ্বনিত হয়েছে, যতক রসি যৎ স্নাসি যজুর্হসি দদাসি যৎ, যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুম্ব মদর্পণম। গীতার 9 অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান কথা বলছেন। তুমি যা করো, যা খাও, যা আহুতি দাও, যা দান করো, যা তপস্যা করো, সবই আমাকে অর্পণ করো, তারপরে করো। ওই সদ্গুরু স্বয়ং নামী পুরুষ। তার দেওয়া নাম বা বীজ মন্ত্র সবসময় জপতে হয় এবং তার প্রত্যেকটি কথায়
জপমালার মতো স্মরণে রাখতে হয়। তার প্রত্যেকটি আদেশ নির্দেশই পালনীয়। তার আদেশ পালনের ভিতর দিয়ে মনের ত্রাণ হয়, প্রবৃত্তি বাঁধন হালকা হয়ে খসে পড়ে। তাই বলেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, সদ্গুরুর প্রত্যেক কথাই মন্ত্র। ভাববাণীর ৫৬তম দিবসে একথা বলছেন। সদ্গুরুর প্রত্যেকটি কথাই মন্ত্র। আবার এক জায়গায় বলছেন, সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? সত্যানুসরণ। নাম এবং সৎ মন্ত্র। সদ্গুরু যে বীজ মন্ত্র দান করেন তাকে সৎ মন্ত্র বা নাম বলা হয়। নামের মধ্যে আছে নম যুক্ত ধাতু, অর্থাৎ আনতি। নামের ব্যক্ত মূর্তি ওই নামের প্রতি অনুরাগ, অর্থাৎ টান না থাকলে শুধু জপটা একটা যান্ত্রিক ব্যাপার, তাতে অপকর্তার আত্মিক বর্ধনা কিছু হয় না। যন্ত্রের মতন সময় ধরে ধরে সে একটু বিড়বিড় করে মাত্র। অপরপক্ষে অনুরাগ বা ভালোবাসা থাকলে ওই নামীর রং ধরে যায় জপকর্তার মনে। তার খুশিতে খুশি হওয়ার বাসনা জাগে, ভালোবাসার মনুষ্যত্ব গজিয়ে ওঠে ভেতর থেকে। ধীরে ধীরে এই নামীর বোধ, জ্ঞান, গুণাবলী সঞ্চারিত হতে থাকে তার মধ্যে, ওই জপকর্তার অন্তরে। এইভাবে আসে নাম শব্দটির সার্থকতা। আর সৎ মন্ত্র বলা হয় কেন? কারণ সতের মধ্যে আছে অস্তিত্ব, অস ধাতু, থাকা। প্রত্যেকটি মানুষেরই কিছু বিশেষ গুণ বৈশিষ্ট্য আছে যা নিয়ে সে বেঁচে থাকতে চলেছে। সৎ মন্ত্র নিষ্ঠার সঙ্গে জপ করার ভিতর দিয়ে সেই বৈশিষ্ট্যগুলি পরিপোষণ পায়। তার ফলে তার অন্তরস্থ সুপ্ত বৈশিষ্ট্য অনুপাতিক সম্ভবতা বিকশিত হয়ে ওঠে। একদিন এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, এখানে যে মন্ত্র পাওয়া যাবে তাতে যার ভাবে যে বৈশিষ্ট্য তাই পরিপূরিত হবে। সেই জন্য একে বলা হয় সৎ মন্ত্র। সৎ মন্ত্র কেন বলা হবে? ঠাকুর নিজ মুখে বললেন, এখানে যে মন্ত্র পাওয়া যায় তাতে যার যে ভাব বৈশিষ্ট্য তাই পরিপূরিত হবে। যার যেমন ভাব তার তেমন লাভ হবে। সেই জন্য একে বলা হয় সৎ মন্ত্র। এ স্বয়ংকল্পতরু। এই মন্ত্র জপ করলে মানুষের বাঞ্ছিত ফল অবশ্যই লাভ হয়। নামের কাজ কি? সদ্গুরু প্রদত্ত বীজ মন্ত্র বা নামকে সৎ নামও বলা হয়। সৎ শব্দের অর্থ অস ধাতু, অর্থাৎ অস্তিত্ব, বাঁচা। তাই সৎ নাম হলো সেই ধ্বনি, সেই প্রেরণাদায়ী শক্তি যা জীবন বৃদ্ধিকে উজ্জ্বল করে তোলে। কথা প্রসঙ্গে একদিন বলছিলেন ঠাকুর, নামের আগুনে পুড়ে না যায় এমন পাপ নেই। তাই পৃথিবীতে যত বড়ই পাপ হোক সব নামের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পাপ খণ্ডনের জন্য এর থেকে বড় প্রতিকার আর কিছু হতে পারে না। গ্রহ বিপাক কাটাবার জন্য মানুষ যত শান্তি সস্তায়ন যজ্ঞ করুক আর তাবিজ কবজ পড়ুক আর চন্দ্রায়ণ ব্রত করুক, তার থেকে যদি সে নাম করে 2 ঘন্টা করে, যত বড়ই শরীরে পাপ তাপ থাক সব শুদ্ধতা লাভ হয়। শারীরিক সুস্থ বিধানের জন্য ডাক্তার ওষুধের পিছনে কত খরচা করে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর দিলেন বিপ্লবাত্মক বিধান। তিনি বললেন, ইষ্টে গভীর অনুরাগ নিয়ে শুধু নাম করো। ভেতরে একটা ভাইটাল এনার্জি, জীবনী শক্তির সৃষ্টি হবে তাতে, যার তাপে দেহ অভ্যন্তরস্থ রোগের ব্যাকটেরিয়া পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। কোনো রোগই সহজে আর আসতে পারে না। রুগ্ন শরীরেও সুস্থ হয়ে ওঠে, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে।
জীবনের জেল্লা ফুটে ওঠে, কিন্তু আগুন জোরে না জ্বললে যেমন জঞ্জাল পুড়তে চায় না, তেমনি নামও একমুখী হয়ে খুব জোরে না করতে পারলে সমস্ত পাপ তাপ দূরীভূত হয় না। তবেই শারীরিক ও মানসিক সব রকম কষ্টের অবসান তবেই হবে। নামের অনল জ্বালো, তাই নামের আগুন দিয়ে পাপ পুড়িয়ে ফেলো। তাঁর চিঠি গ্রন্থে শ্রী ঠাকুর একজন ভক্তকে লিখছেন যে তার নাম করে তার শারীরিক ও মানসিক সর্বপ্রকার ব্যাধি বিনষ্ট হয়। তিনি অমৃত, তার নাম অমৃতময়। যে যত বেশি পান করবে তার তত আনন্দ। নিঃসন্দেহে প্রাণ খুলে বিশ্বাস করে তার নাম করো, আনন্দ উথলে উঠবে, অমৃতময় বারিধারা বয়ে যাবে। তোমার শরীর, শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আর্থিক, সার্বিক কল্যাণ ঘটবে, অমৃতময় জীবন হয়ে উঠবে। শ্রী ঠাকুর আরো বলেছেন, ইষ্ট অনুরাগ সহ নাম করলে মনোজগতে একটা ষষ্ঠ ইন্দ্রিয়ের জাগরণ ঘটে। তার ফলে আগন্তুক অনেক ঘটনা, এমনকি আপদ বিপদ পর্যন্ত আগের থেকে টের পাওয়া সম্ভব হয়। অনুরাগ সহ নাম করলে দেহবিধানে যে তাপের সৃষ্টি হয়, তার ফলে মস্তিষ্কের সব কোষগুলি শক্তি সঞ্চারিত হয় এবং শক্তি সমতা ব্যালেন্স নিয়ে বিবর্ধ হতে থাকে। সাধারণত লৌকিক জগতে কি দেখা যায়, একটি লোক হয়তো একটি বিষয়ের বিশেষ দক্ষতার অধিকারী, কিন্তু অন্য দিক তার কাছে অন্ধকার। যেমন কেউ হয়তো অল্প ভালো বোঝে কিন্তু সাহিত্য সম্বন্ধে অনাগ্রহী, আবার কেউ হয়তো সাহিত্য শাস্ত্রে সুপণ্ডিত কিন্তু সাংসারিক ব্যাপারে অনভিজ্ঞ। এদের মস্তিষ্কের এক একটি কোষ বিকশিত হয়েছে এমনতর উন্নতিকে বলা যায় এক পেশে উন্নতি। এতে একটা দিক বেড়ে গেছে, কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য নিয়ে সামগ্রিক দিকের বৃদ্ধি ঘটেনি। ইষ্টমুখী হয়ে সাধন ভজন হয়ে তৎপর চলনায় চললে মস্তিষ্কের কোষরাজির সুষম বিকাশ ঘটে। এমনতর যার হয়, সে মানুষ হয়ে ওঠে সুসামঞ্জস্য ব্যক্তিত্বের অধিকারী। তাই তিনি বললেন, ইষ্টানুরাগ সহ নাম করলে মনোজগতের ষষ্ঠ ইন্দ্রিয়ের জাগরণ ঘটে, অগ্রিম টের পায় আপদ বিপদ সম্বন্ধে। আর তিনি যেটা বলতে চাইলেন, তাঁর চিঠি এই গ্রন্থে ঠাকুর বললেন, শারীরিক ও মানসিক সর্বপ্রকার ব্যাধি বিনষ্ট হয় এই অমৃতময় নাম জপ করলে। জপ মানে কি? নামের সঙ্গে জপ কথাটা জড়িত আছে, কিন্তু মানে আমাদের মনে রাখতে হবে, নাম করা আর জপ করা কিন্তু এক কথা নয়। নাম জপ মানে যদি হয় আনতি বা অনুরাগ সহ জপ, তাহলে নাম জপ শব্দের প্রয়োগ চলতে পারে, কিন্তু অনুরাগবিহীন যে জপ, তা হলো মানস কথন মাত্র, মনে মনে আবৃত্তি করা। অনেকে সেই বহুশ্রুত বাক্যটিকে উল্লেখ করে বলেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আর জপাত সিদ্ধি উপার্জাত সিদ্ধির ন সংশয়, অর্থাৎ জপের ভিতর দিয়ে সিদ্ধি আসে, তাতে কোনো সংশয় নেই। সেখানে যুগপুরুষ সত্যম শ্রী ঠাকুর বলেন, ইষ্টপদে টান হলে জপ করিস, ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি? জনম
জনম ভর করলেও জপ লাভ হবে ফাঁকি। শুধুমাত্র জপ করে গেলেই জপের ক্রিয়া হয় না। নামের উপর আনতি না থাকলে, নামের সেবায় যেসব গুণাবলী যথাযথ সুকেন্দ্রিক এবং কার্যকরণ সম্বন্ধে গুণাবলী এবং কার্যকরী সম্বন্ধে সুকেন্দ্রিক কার্যকারণ সম্যক জ্ঞান প্রবৃত্তির উপর আধিপত্য, ইষ্টপ্রাণ সেবাপটু সৎ নিরোধী তৎপর সুবোধ বিচক্ষণতা, এইগুলি জপকর্তার সঞ্চারিত হতে পারে না। অথচ অনুরাগ থাকলে তা অক্লেশে হয়ে যায়। কারণ অনুরাগ মানেই যে অনুরঞ্জিত হয়ে নাম করে। নামী বা ইষ্টপুরুষের উপর অনুরাগ না হলে মানুষ তদ্ভাবে অনুরঞ্জিত হয়ে ওঠে, তার রঙে রঙিন হয়ে ওঠে না। অবশ্য জপ অর্থাৎ বীজমন্ত্র জপ যে একেবারে নিরর্থক তা নয়। যন্ত্রের মতো বারবার আবৃত্তি করেই যেতে পারো, তাতে জপের মধ্যে একটা ক্রিয়া আছে তার মতো করে। তার জন্য চাই নিরন্তর লেগে থাকা। অচ্ছেদ্য ইষ্ট ভাবনায় লেগে থেকে জপ করতে থাকলে তদ্বিধায়ক চিন্তন মনন শরীরের ভিতর ধীরে ধীরে অন্তরে ইষ্টের উপর টানের উদ্গম ঘটায়। এই লেগে থাকাটা হতে হবে একমুখী ও নিষ্ঠার সঙ্গে। এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন, নাম করতে করতেই নামে পেয়ে বসবে। নিষ্ঠাকে আমরা অনেক সময় গোঁড়ামি বলে ভুল করি, কিন্তু নিষ্ঠা গোঁড়ামি নয়। নিষ্ঠার মধ্যে আছে নিযুক্ত স্থা ধাতু, অর্থাৎ বিনিষ্ট রূপে বা নিঃশেষে গুরুর আদেশ নির্দেশের মধ্যেই বর্তমান থাকা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু। জয় গুরু। শুদ্ধ দাদা জয় গুরু। অপূর্ব সুন্দর শিক্ষণীয় জ্ঞানবর্ধক মনোমুগ্ধকর